নাজমুল, সকালে তাপমাত্রা কত সেখানে এবং নদী পাড়ের মানুষের জীবনে শীত কতটা দুর্ভোগ বয়ে আনে সে ব্যাপারে জানতে চাই আমরা। ইশরাত, আপনি যেমনটি বলছিলেন, আসলে কুড়িগ্রামে গেল 3 দিন হিম বাতাস এবং কনকনে কুয়াশা, প্রচন্ড কুয়াশা, এগুলোর কারণে মানুষের সাধারণ যে জীবনযাত্রা সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা একটু যদি দেখাতে চাই আজকে কুড়িগ্রামের চিত্রটা, যে আবহাওয়া সূত্রে জানতে পেরেছি কুড়িগ্রামে আজকে 11.3 ডিগ্রি সেলসিয়াস, আর প্রতি ঘন্টায় 8 থেকে 13 কিলোমিটার গতিবেগে বাতাস বইছে। এতেই উপলব্ধি করা যায় কুড়িগ্রামের ঠান্ডাটা কতটা প্রভাব ফেলেছে সাধারণ মানুষের মাঝে। আর গতকালকে সারাদিনে আমরা কিন্তু কুয়াশার সূর্যের দেখা পাইনি। আজকেও তো এমন একটা লক্ষণ দেখা যাচ্ছে, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। তারপর সাধারণ মানুষ কিন্তু ঠান্ডার কারণে বের হতে পারছে না, তাদের সাধারণ যে কাজকর্মগুলো সেগুলো ব্যাহত হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় ইশরাত, কুড়িগ্রামে কিন্তু 16টা নদ নদী রয়েছে, প্রায় 5.5 শতাধিক চরাঞ্চল রয়েছে। সেই চরাঞ্চলের যে প্রায় 8 থেকে 10 লাখ মানুষ, তারা সহ নিম্ন আয়ের যেসব মানুষ রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। আমরা একজন সাধারণ মানুষের কাছে শুনতে চাবো, আচ্ছা কুড়িগ্রামে ঠান্ডার কি অবস্থা একটু যদি বলতেন। কুড়িগ্রামে প্রচণ্ড ঠান্ডা এবং মৃদু বাতাস বইছে এবং আমরা ঠান্ডার কারণে কাজ কামাই করতে পারতেছি না। এই ঠান্ডার কারণে সর্দি, জ্বর, কাশি হতেছে এবং ঠান্ডার কারণেও একদম মানুষ, কাজের লোক বাইরে বেরোতে পারছে না, এমন পরিস্থিতি। আয় রোজগার কিরকম? এখন রায় রোজগার এখানে দিন করি দিন খায়, এখন মনে করেন অন্যের কাজ করি তারা জীবনযাপন করে। এখন মনে করেন ঠান্ডার কারণে সে লোকগুলো এখন মনে করেন সেভাবে কাজ কামাই করতে পারছে না। এটা যেমনটি শুনলেন আপনি, যে আসলে আমাদের এইখানটা কুড়িগ্রামে দেখা যাচ্ছে যে কর্মসংস্থানের একটা সংকট রয়েছে, যার কারণে শীতে যে আয় রোজগার করে সাধারণ মানুষ জীবন জীবিকা নির্বাহ করবে সেটা কিন্তু ব্যাহত হচ্ছে এই ঠান্ডার কারণে। হ্যাঁ ইশরাত। নাজমুল, ধন্যবাদ আপনাকে।